আজকে ৬০ বার ব্যায়াম করেছি। শনিবার হয়েছে আর আজকে হয়েছে। আজকে বৃহস্পতিবার, মাঝখানে 4 দিন বাদ পড়েছে। এই টপটা বলেছিলাম যে ওরবেয়া সেমোতা লুতেয়া, এটা আরেক জায়গায় রাখছি যেন এটা বেশি রোদ পায়, এইখানে রাখলাম। আগাছা হয়েছে, নিয়মিত আগাছা পরিষ্কার করা দরকার। হাত দিয়ে তোলা না গেলে শন দিয়ে তোলা দরকার। আগাছা পরিষ্কার করার কাজটাই গাছ রোপণের ক্ষেত্রে বা কৃষির ক্ষেত্রে আমার কাছে বিরক্তি লাগে, তবে এটা আসলে সব ক্ষেত্রেই প্রযোজ্য। জীবন ধারণের ক্ষেত্রে আপনার মধ্যে অনেক সময় আগাছা হয়, অর্থাৎ বদঅভ্যাস হয়, সেগুলো বাদ দেওয়া দরকার। না হলে সময় বেশিরভাগ চলে যাবে বদঅভ্যাসের মধ্যেই। অনেক দিন ছাদে নিয়মিত আসি না। ছাদ বলা যায় যে অনেকটা দখল হয়ে যাওয়ার মতো, সেটা জঙ্গলের কাছে বা আগাছা অথবা মানুষের কাছে, যেটাই চিন্তা করেন। এখন দেখাচ্ছি ছাদ, ওই যে ভিডিও টেনে 10 মিনিট পর্যন্ত নিব। তো তাছাড়া ব্যায়ামের পরে 10 মিনিট আমার মুক্ত বাতাসে শ্বাস নেওয়া প্রয়োজন। আচ্ছা, পাশের ছাদে মুরগি পালছে। আমি ছাদে মুরগি পেলেছিলাম খাঁচায়। তারপর আমি চিন্তা করলাম যে মুরগিদের আসলে মুক্তভাবে ছেড়ে দেওয়া প্রয়োজন। এখানে ভিডিওটা তেমন দেখা যাবে না, অনেক ভিডিওর ক্ষেত্রে মনে হচ্ছে যে অনেক দূর। আসলে চোখের মেগাপিক্সেল কত, মানুষের তৈরি ক্যামেরা তো আর চোখের সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। তো এই 10 মিনিট আমি যেটা করব, ছাদে থাকবো, ঘুরবো, অথবা হয়তো এক জায়গায় স্থির হতেও পারি। তো এটা নিয়মিত করলে আস্তে আস্তে দেখা যাবে আমি ছাদে কি আমার উন্নত হচ্ছে কিনা। এখন এটা দেখা যাচ্ছে রোদ পাচ্ছে, ওরবেয়া সেমোতা লুতেয়া। এখন আগাছা কিছু আছে এমন যে তুলতে গেলে ছিঁড়ে যায়, কিন্তু না, আগাছা শেকড় সহ উপড়ে ফেলতে হবে। তো বাসায় একটা, এটাকে আমি শন বলি, চিমটার মতো একটা ছোট জিনিস বলতে পারেন। কান খুঁচানোর সময় যদি কটন বাড দিয়ে কান খুঁচানোর সময় যদি কানের মধ্যে তুলা থেকে থাকে, ওটা আপনি কিভাবে আনবেন? এরকম একটা ছোট জিনিস। তো বাসায় রেখেছিলাম হয়তো গতকাল। এখানে আরো কিছু গাছ আছে, এগুলো নিয়মিত পানি দিয়ে যত্ন করে। এই গাছের ফুলটা, নামটা ভুলে গিয়েছি, অনেক বড়, হাতের তালুর মতো বড়, বয়স্ক মানুষের হাতের তালুর মতো বড়। আর অনেক গাছ আছে যেটা অযত্ন করা হয়েছে, হয়তো এরকম ঝোপালো হলে দেখতে সুন্দর লাগবে। এই ঝোপালো গাছটা এখান থেকে, এটা তুলতে পারবো না, টব ভেঙে গিয়েছে, হাতে ময়লা লেগে যাবে। তো ছাদে হাত ধোয়ার জন্য, আচ্ছা তাহলে হাত ধুয়ে, গামছা আছে হাত ধুয়ে ফেলবো। তারপরে এখানে গাছ একটা কিনেছিলাম, এখন অনেকগুলো হয়েছে। এগুলো
আবার আলাদা আলাদা টবে দেওয়া প্রয়োজন। এখানে লাল রঙের পিঁপড়া কামড় দিতে পারে, আগে তো খেয়াল করি নাই। আমি দুই দিকে দিয়ে রেখেছি আর ফেরত আসতে পারছি না, এরকম একটা অবস্থা মনে হলো। ঝোপালো হওয়ায় টপটা প্রায় দেখাই যাচ্ছে না, ঠিক না? টপ ভেঙে গিয়েছে এবং ঘুরিয়ে দেখি যে সব দিকে ঝোপালো হয়েছে, এদিকে একটু কম ঝোপালো, তারপরও দেখতে সুন্দর লাগছে। এরকম ঝোপালো হলে হয়তো ভালো দামে বিক্রি করতে পারবো। রোদ অনেক কম পাই, তো ফুল গাছগুলো হয়তো অত সুন্দর হবে না, ফুল ফুটতে তো রোদ লাগবে। যেগুলো ফুল ছাড়া সেগুলো একটা যে মুনশাইন বলেছিলাম, এটাকে সেন্সেভারিয়া না কি যেন বলে, ডান পাশে মুনশাইন, বাম পাশেরটা আমি ভুলে গেছি, তবে একই প্রজাতির, পাতা ভিন্ন। এগুলো নাকি, আচ্ছা ওটা দেখেই বলি, এই যে মুনশাইন এগুলো নাকি ঘরে অক্সিজেন বৃদ্ধিতে সহায়তা করে, বিশেষ করে রাতে। তাহলে দিনের বেলা এই গাছকে রোদে রাখবো, মানে ছাদে রাখবো, আর রাতে ঘরে রাখবো। তাহলে দুইটা গাছের কথা কল্পনা করি। প্রতিদিন সকালে এসে গাছটা পরিবর্তন করব। অর্থাৎ শনিবার একটা গাছ ঘরে ছিল, রবিবার থাকবে সেটা ছাদে, রবিবার ছাদের গাছটা নিয়ে যাব, তাহলে সে একদিন পর পর পাবে। এখন সবচেয়ে ভালো হয় একটা গাছ হলেই দিনের শুরুতে ছাদে এনে রাখা, আর রাতের শুরুতে বা বিকাল বেলায় ঘরে নিয়ে রাখা। তবে এটা যদি করতে না পারি, মানে আচ্ছা যাক, এটাই চিন্তা করি যে এটা করলে ঘরে অক্সিজেনের জন্য ভালো, ঘরের অক্সিজেন বেশি পাওয়া যাবে এরকম। এটা আমি শুনেছি, আমি কখনো চেষ্টা করি নাই। বিশেষ করে যে ঘরে আমরা ঘুমাই সেই ঘরে রাখা প্রয়োজন। তাহলে একটা কাজ করি যে এখন থেকে এরকম গাছ একটু নির্ণয় করে সেটা ইসে রেখে দেখি ছাদে, মানে ঘরে রেখে দেখি। কেউ যে আবার বলে ইনডোর প্লান্ট, এটা আমার বোধগম্য হয় না। ইনডোর প্লান্ট মানে ঘরের গাছ, এইরকম কোনো গাছ কি এই পৃথিবীতে আছে? সব গাছেরই রোদ প্রয়োজন, কারো রোদ কম প্রয়োজন, কারো রোদ বেশি প্রয়োজন, কিন্তু রোদ প্রয়োজন নাই ঘরে ছাদের নিচে থাকবে যেভাবে আমরা থাকি। মানুষের কি রোদ প্রয়োজন নাই? কিন্তু রোদ কেন যেন আমাদের ভালো লাগে না, গরম লাগে, ঘেমে যাই। এই কারণে আমরা ঘরে ছাদের নিচেই থাকি। একসময় যখন ডাক্তার বলে যে ভিটামিন ডি প্রয়োজন, প্রতিদিন রোদে 2 ঘন্টা বসে থাকবেন, তখন সেটা করি। অথচ প্রথম থেকেই এটা করা প্রয়োজন। এরকম সময় আমি কথা নাও বলতে পারি, কারণ আমি এখানে নিঃশ্বাস নিতে ব্যস্ত আসলে। আর 1 মিনিট। এখানে এই গাছ আগাছাই হয়তো, তবে হয়তো ফুলও ফুটে। রাস্তার পাশেও এরকম কিছু গাছ দেখা যায়। বাংলাদেশ আসলে কৃষি খাতে সম্ভবত উন্নতি করা সহজ হয় অন্যান্য দেশের চেয়ে। যেমন বিদেশ আমেরিকা হচ্ছে 6 মাস শীত, মাটি পাথরের চেয়ে শক্ত, তো সেখানে কিছু জন্মানো অনেক কষ্টের ব্যাপার। এই জন্য তারা শিল্পবহুল দেশ বা শিল্পোন্নত দেশ। কেন যেন আমরা সবাই আমেরিকা খ্রিস্টানদের অনুসরণ করতে চাই, এটা আসলে ঠিক না। আমরাও শিল্পোন্নত দেশ, কেন সবাই যদি এক লাইনেই উন্নতি করতে হবে এরকম? বরং আপনি এমন একটা নিয়ে কাজ করেন যেটা আপনার জন্য সহজ হয়,
এবং অন্য দেশে যেটা কম পাওয়া যায়, তাহলেই তো আপনি রপ্তানি করতে পারবেন। আপনার কি মনে হয়?